হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা দেখবো কিভাবে আমরা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদের সিএসএস স্টাইল শিট বসাতে পারি। তো দেখো, এখানে এর জন্য আমরা একটা মেটা নেম দিয়ে ভিউপোর্ট কন্টেন্ট ডিভাইস ওয়েট ইনিশিয়ালি আমরা সেট করে নিলাম। আর একটা আর আমরা স্টাইল শিট ইউজ করবো, যেটা হলো W3 স্কুল থেকে। ঠিক আছে, W3 স্কুল থেকে একটা স্টাইল শিট আমরা নিয়ে আসছি, যেটা ডিরেক্টলি ইম্পোর্ট হবে আমাদের ওয়েবসাইটে। আর এখানে আমরা একটা ডিভার্জেন্স ক্লাস ইউজ করে দিয়েছি, কন্টেইনার ব্লু। তারপরে আমাদের এইটন হেডার ইউজ করছি, প্যারাগ্রাফের জন্য রিসাইজ দিস রেসপন্সিভ পেজ লিখছি। তো তিনটা আমরা প্যারাগ্রাফ লিখবো, একটা হবে লন্ডন, আরেকটা হবে প্যারিস, আরেকটা হবে টোকিও। তো তিনটাকে আমরা কি করব, একসাথে তিনটা গ্রিডে রাখবো। এই পাশে রাখবো লন্ডন, প্যারিস, তারপরে টোকিও। তো এই জন্য দেখো, আমরা ডিভার্জেন্স ক্লাস আমরা কন্টেইনার দিয়েছি W3 স্কুলের ব্লু কন্টেইনার, W3 রো প্যাডিং মানে রো আকার দেখানো হবে। তো এর জন্য প্রথমে লন্ডন থাকবে, এটা আমরা S2 ট্যাগ ইউজ করছি, মানে মোটামুটি সাইজের লেখাগুলোর ফন্ট হবে। তো এখানে লেখা হবে ফার্স্ট লাইন, লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড। তারপরে প্যারাগ্রাফ থাকবে, ইট ইজ দ্য মোস্ট পপুলার সিটি ইন দ্য ইউনাইটেড কিংডম উইথ এ মেট্রোপলিটন এরিয়া অফ ওভার 13 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস। তো পরে যে রোটা থাকবে, সেকেন্ড রো, সেখানে থাকবে প্যারিসের নাম। হেডারটাও প্যারিস। প্যারিস ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স। দ্য প্যারিস এরিয়া ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট পপুলেশন সেন্টার ইন ইউরোপ উইথ মোর দ্যান 12 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস। এটা আবার মাঝখানে থাকবে। তো আর ডান পাশে যেটা থাকবে সেটা হবে টোকিও। টোকিও ইজ দ্য ক্যাপিটাল অফ জাপান। ইট ইজ দ্য সেন্টার অফ গ্রেটার টোকিও এরিয়া অ্যান্ড দ্য মোস্ট পপুলাস মেট্রোপলিটন এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড। তো তিনটাকে আমরা একই সাথে রো অনুযায়ী একসাথে রান করে দেখাবো। এই জন্য আমরা কোডটা লিখছি এবং ডাইভারজেন্স ক্লাস ইউজ করছি, থার্ড ডাইভারজেন্স ক্লাস। তো আমরা কন্ট্রোল দিয়ে সেভ করে দিলাম। এবার আমাদের আউটপুট হয়ে গেলে দেখো, আমাদের আউটপুটটা শেয়ার হয়ে গেছে। তো এখানে দেখো, আমাদের আউটপুটটা দেখা যাচ্ছে লেফট সাইড লন্ডন, মিডলে প্যারিস এবং রাইট সাইডে টোকিও। আর আমাদের প্যারাগ্রাফ গুলো আছে সেরকম ভাবেই। উপরে দেখো, আমাদের একটা ডেমো যেটা আমরা নিয়েছিলাম W3 স্কুল থেকে, সেটাও চলে আসছে। যেহেতু আমরা ফ্রেমওয়ার্কটা ইউজ করছি W3 স্কুল থেকে, সেজন্য এদের নামটাও আছে W3 স্কুল। ঠিক আছে, তো এখানে আমরা দেখাইলাম যে আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করেও চাইলে আমাদের CSS এর কাজটা করে নিতে পারি। দেখো, এই জন্য উপরে আমরা একটা গ্রিড ইউজ করছি, ব্লু কালার গ্রিড। আর আমাদের যে ফন্ট গুলা হচ্ছে হোয়াইট। এরকম চাইলে আমরা আমাদের ফ্রেমওয়ার্ক ইউজ করেও CSS এডিট করতে পারি।